দিতে জানি, বকুলপুরের রানী ঝলক দিতে জানি, এসো ধর হয় ঘোর রূপনগরে রানী আমি, নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুলপুর। কোয়াটকে রাখ দিল, কই রাখছিল সেটা তো আর আমি জানি না। ওরা খালি একটাই প্রশ্ন করতেছিল, আমি যার বিয়ে করছি সে প্রিন্সেস দিবা নাকি। 3 মাসের লেগে দেশে আসছি, এর মধ্যে আমি একটা যাত্রা দল আনতে চাই গ্রামে। ও কি আপনি শুধু আমার লগে থাকবেন। অবশ্যই থাকুন ভাই, আপনি যে কি কর না, আপনি যেটা থাকবেন সেখানে কি আমি না থেকে পারি? আপনি যেন কুত্তা, কি আমি লেস। কি কইলি তুই আমার কম? আর ও মতিন লোক আমার কথা হয়েছে, এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে এলাম একটা কাজে। আমরা কালকে গিয়া বিয়েটা সাইরা ফেলাম। আপনার বাড়ির লোকজন তো আমার মাইনে নিব না, তারপর কেন আমার বিয়ে করতে চাইতেছেন? আপনার ভাবি কইছে যে আপনারা মাইনে নিব, কিন্তু আমারে মাইনে নিব না। আরে না মানু, আমি আপনার বিয়ে করব। আগে বাড়ির মানুষের ঠিক করেন, তারপর বিয়ের কথা ভাবেন। কেন আপনি আমারে বারবার থামাই দিতেছেন? কত বড় একটা রিস্কের মধ্যে আপনার নিয়ে ভাগলাম, আর আপনি নানান কথা কয়ে আমার বিয়ে আটকে রাখতেছেন। অসুবিধা কি? প্রেম তো চলতেছে, চলুক। কিন্তু টেনশনে টেনশনে তো ফ্রি মাইন্ডে প্রেমও করতে পারতেছি না। টেনশনে তো আমিও আছি, বোরহান রেখে আপনারা আটকায় রেখে তো কথা বাইর করতে পারেন না। ও ঠিকই আবার আইব। বোরহান আর এই বাড়িতে আইব না। ওই যে জমি বেচার কথা কইতো না, ওইটা বেচা দিতে কইছে কলিল ভাই। ওর এই বাড়িতে আসার আর কোনো উপলক্ষ নাই। তারপরেও আইব, নানান উচিলা আইব। ওর চোখে আমি যে ভয়ঙ্কর নেশা দেখছি, যেটা আমি উগান্ডার চোখে দেখছিলাম। আমি উগান্ডার হাত থেকে আপনারে বাঁচাইছি, বোরহানের হাত থেকেও আপনারে বাঁচাম। কিন্তু এইভাবে কতবার? সবাই খালি আমার নিয়ে খারাপ চিন্তা করে, কেউ কোনো ভালো চিন্তা করে না। এইভাবে নিজের এরকম করে ছোট করেন না। আপনি একজন শিল্পী, আপনার স্থান সাধারণ মানুষের থেকে উপরে। সমাজ কি সেটা মানে? না মানুক, আমি মানি। আপনার একা মাইনে নেওয়া না নেওয়াতে কোনো কিছু যায় আসে না। আপনি যখন আমার নিয়ে আপনার বাড়িতে যে উঠবেন, তখন দেখবেন গ্রামের মানুষ কত ধরনের কথা কয়। তখন বুঝবেন সমাজটা কত ভয়ঙ্কর। আমি আপনার লেগে সব সহ্য করুন। কয়দিন? এমনি সহ্য করতে করতে একদিন অসহ্য লাগবে। কথা আছে না, 10-এর চক্রে ভগবান অস্থির। 10 জন যখন আমার নিয়ে কথা কইব, তখন আপনার নিজেরও আর ভালো লাগবে না। তখন সবার কথাই ঠিক মনে হইব আপনার। আরে আপনি আবারও এই কথা শুরু করছেন। আমি আপনারে বাস্তব চিত্রটা তুলে ধরতেছি। ভালো মানুষরা কখনোই সমাজের খারাপ রূপটা দেখতে পায় না। আপনি ভালো মানুষ, তাই সমাজে খারাপ কোনো কিছু আপনার চোখে পড়ে না। আমি খারাপ মানুষ তো, তাই আমি জানি সমাজ কতটা ভয়ঙ্কর। আমি নিজের চোখে দেখছি। আমি আপনার না যাই না, না শুই না ভালোবাসি নাই। অতএব আপনি যেটা ভাবতেছেন সেটা আপনি আমার উপর ভরসা নাই। কেমন আছেন? তার দিয়ে তোর দরকার কি? ওরে বাবা, আপনার তো দেখতেছি এখনো তেজ কমে নাই। আপনি সালিশের মধ্যে কান্ঠা মন্ডলের আদ্রে মাপ চাইলেন, তারপরেও তেজ কমে নাই। আপনার তো লজ্জায় ঘরের মধ্যে থাকার কথা, নাকি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বেরোইছেন? শোনেন, আপনার এই ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে প্রেশারটাও কন্ট্রোল করা উচিত। এই যে কথার কথা যে সেটে যান না, সেটে মেটে যান, অস্থির হয়ে যান, এটা কিন্তু প্রেশার কন্ট্রোলে থাকে না, ঝামেলা দেয়, ঠাস করে মরে যাবেন। এই, আমার প্রেশার নিয়ে তোর ভাবা লাগবে না, চিন্তা করা লাগবে না। শেষে আপনার ওই এতিম মেয়েটারে বিয়ে করবে কিনা? আমারই তো বিয়ে করতে হবে। এই কি করলি?
কি করে তুই এই তো, আমি জানতাম কাকা, আমি এই কথা কওয়ার সাথে সাথে আপনি মানে মারতে পারেন। আমি জানি পারবো না, কি করবেন? স্যার কোথায় গেছে জানো কিন্তু তোরে আমি কি চাই আরে কি হইছে না আরে না, বেয়াদব হাদির এই রাস্তাঘাটে আমার অপমান করে সে আমার মারতে চাইছিল, আমার সে মারতে চাইছিল, আমি এই চুপ কর কিছু কর আমি যাইতেছিলাম আমার উল্টা পাল্টা কথা বলা শুরু করছে আরে না, আমার ডেকে নিয়ে সে মারতে চাইছিল। এই মারতে যাবো না তুই আমার সাথে রাস্তাঘাটে খারাপ ব্যবহার করবি আর আমি চায়া চায়া দেখবো ওই নিজের কি ভাবস হ্যাঁ মাস্তান হয়ে গেছর তোর মতোর মাস্তান রাস্তাঘাটে পড়িয়া মরিয়া থাকে তুইও একদিন মরবি মরবেন তো আপনিও আমার হাতে। এই কি যাতা কইতেছস মুরব্বি মানুষটা যাই এখান থেকে জব্বার কাকা, আপনি উনারে ভালো হতে কোন, উনারে ভালো হতে কোন, যা এখান থেকে, যা। আসছি। দেখো কি বিয়া দেবার বিয়া দেব সব আর বো না, ওই যে বোর্ড অফিসে মিটিং আসলো না, দুনিয়ার মিটিং, একটার পর একটা মিটিং। এর এই সমস্যা, ওর এই সমস্যা, এই মিটিংয়ের মধ্যে হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। হ্যাঁ মনে হয় ওই সুগারটা একটু কমে গেছিলো, বুঝছো? তারপর চিনি মিনি খায়া রেস্ট টেস্ট নিয়ে তারপরে আইলাম। তুমি এত রাত পর্যন্ত যাই গেছো কে? তোমার যে কথা, এত রাত হইলো তুমি এখনো বাড়ি ফিরো নাই আর আমি ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুমামো না? আমি তোমার বউ না? সেইটা ঠিক আছে, আরে তোমার কথা মতো তোমার নিয়ম মাইনে তো আমি চলতেছি। তুমি একদমই সেভাবে চলো না। তুমি সারা দিন বাইরে বাইরে মানুষের খবর নিয়ে বেড়াও, রোদে রোদে ঘুরো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না, তাহলে শরীরটা ঠিকঠাক মতো থাকবো কেমনে? এই যে তোমার একখান কথা, আমি কি কও? আমি চেয়ারম্যান না? এই ইলেকশনে জিতে আমি চেয়ারম্যান হয়েছি না? চেয়ারম্যান হয়েছি কি এমনি এমনি? এলাকার মানুষের জনগণের উপকার করা লাগবো না? এর এই সমস্যা ওর এই সমস্যা সমাধান করতে হইব না? এর লেগে তো মিটিং করতেছি। আর কো না, এই এলাকার মধ্যে আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে। ওই যে বোরহান আছে না, বোরহান কালকে আইসা একটা গোলমাল পাকানোর চেষ্টা করতেছে। কেমনে যে আমি ছেলেটারে নিয়ন্ত্রণ করি বুঝতেছি না। তুমি তো সবাইরে নিয়ন্ত্রণ করতেছো, নিজের শরীরটারে কে নিয়ন্ত্রণ করবো শুনি? আমার কোনো কথা তুমি শোনো? শুনি তো, না শুনলে কি আমি ঘরে ফিরে আইছি কও? হ্যাঁ, এখন এত কথা কইও না, ভাল লাগতেছে না। চলো, খিদা লাগছে। চলো তাড়াতাড়ি চলো। কাকা আসসালামু আলাইকুম। কিরা কাকা আমি বাগা। ও কেমন আছিস? ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কা ওই যে লি লি কেমন আছে কা? হ্যাঁ ভালো আছে। কা ওই যে লি লি তো বড় হয়ে গেল, বিয়ে শাদী দিবেন না কইলে পাত্রটা তো দেখি। তোরা পাত্র দেখতে চাইলে আমি কি মানা করুম? দেখতে চাইলে দেখ, তো ক্লাস 1 পাত্র দেখতে হবে কিন্তু। ওই গরুর মতো দিক তাকাই রুচি লেগা পারবি না ক্লাস 1 পাত্র আনতে? পারুম না কেন কাকা? আপনি একটা কথা কইছেন, আমি সেটা পারুম না তাই হয় কাকা? তাই আন। তো কাকা কথা হইলো কি, মানে ওই যে ওই ছেলে যৌতুক টৌতুক চাইলে দিতে পারবেন তো? শিক্ষিত পাত্র যৌতুক চাইবো, এটা তুই কি কাজ? কাকা কিছু মনে করেন, একটা কথা কই কাকা, আপনার মেয়ে তো ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করে নাই। আপনার যে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে নাই, তার লিগে আপনি ফার্স্ট ক্লাস অফিসার খুঁজতেছেন। ফার্স্ট ক্লাস যে অফিসার, সেই বেটাও তো চাইবো তার বউটা হোক মাস্টার ডিগ্রি পাস। আর যদি সে বিয়া করো তাহলে একটু লেনদেনের ব্যবস্থা করবো না? সে তো চাইতেই পারে। তাই কইতাছিলাম কি কাকা, একটু নিচের দিকে নাই মাস। তাছাড়া কাকা, আমাগো গ্রামে কিন্তু একটা ছেলে আছে, লিলিরে খুব পছন্দ করে। আমাদের গ্রামের পোলা লিলিরে পছন্দ করে? পোলাটা কেডা? ওই যে আমগো উগান্ডা। এই তো কি কইলি? কাকা ও তো ছেলে ভালো, মানে ও কথায় কথায় একদিন আমার কইছিল তো, ইলিয়া করলাম কাকা ওর লগে যদি আপনার মেয়া বিয়া দেন না খুবই ভালো হইব। আরে না না, ওর লাগে মাই বিয়ে যাবে না, ও পোলা ভালো না। ও কাকা, উগান্ডার মাথা গরম এইটা ঠিক, কিন্তু উগান্ডার ছেলে খারাপ, আপনার এই কথাটা কিন্তু আমি ঠিক মাইনে নিতে পারলাম না কাকা। উগান্ডার লগে আমি মাইয়া বিয়ে দেব না, তুই পারলে অন্য পাত্র দেখ। আমি গেলাম। আসসালামু আলাইকুম। আরে মগা তালুকদার যে মগা তালুকদার,
হ্যাঁ ও উগান্ডার লগে মাইয়ার বিয়া দিতে চায় না। ক্যাপুলাটা খারাপ কিসে? মাথাটা গরম, কিন্তু ছেলে তো ভালো। ওরে উগান্ডা রে, তোর কপালে বুঝি বিয়া নাই রে। গুড মর্নিং। এত সকালে ঘুমিয়ে গেল? যাবেন একটু বিলপাড়ের দিকে হাঁটতে যাবো। টেডিরে জীবন থেকে সরানোর লেগা খলিলের সাথে মনে হয় একটু বেশি ভাব দেখানো দরকার। ঠিক আছে চলে। টেডি আবার কিছু মনে করবে না তো? জি না, কিছু মনে করবো না। আমি একবার আমার এক বন্ধুর বউয়ের সাথে সরল বিশ্বাসে মিশছিলাম, সে মাইন্ড করছিল। টেডি ওই রকম স্বভাবের না। চলেন তাহলে। ওই তোরা কই যাইতেছস? মা একটু ওই যে বিলের দিকে হাইটে আসি। চা খাবি না? আইসা চা খাবো। সকালবেলা মর্নিং ওয়াক করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আচ্ছা মাঝে মাঝে সকালে উঠে একটু হাঁটাহাঁটি করবা, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। ঠিক আছে। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয়। তাকান তোমার দিকে, সরে যান। আপনাকে দেখলে কি মনে হয় জানেন? কি মনে হয়? প্রেম পিরিতে দুটি জ্বালা, টিং 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 টিং, একটি সুখ একটি জ্বালা, ও জ্বালা জ্বালা। মানে নাচেন? কি কন? আপনার গঠন গড়ন দেখলে মনে হয় কি জানেন, আপনি নাচেন। জি না, আমি কখনো ডান্স দেই নাই। বিশ্বাসই করা যায় না আপনি নাচেন না। আচ্ছা, আপনি মিথ্যা কথা বলছেন না তো? জি না, আমি মিথ্যা বলতেছি না। আপনি আমার হাত দেখে বলেন না? হাত দেখে কি এগুলো বলা যায়? বলা যায় না? আচ্ছা, আপনি নিজের হাত দেখছেন? মেলা আবার দেখছি। আপনি নিজের হাত দেখে কি মনে হয়েছে? আরে দূরু, আমি নিজে এসব বিশ্বাস করি না। ও মা, তাহলে আপনি হাত দেখা শিখলেন কেন? শখে, বন্ধুরে পায়ে শখে শিখছিলাম। তারপর দেখলাম যে হাত দেখতে একটা মজাই লাগে, নতুন কাউরে পাইলে মানে তার হাত দেখতে ভালো লাগে। দেখলেন না, আপনার নতুন পায়া আপনার হাত দেখতে চাইলাম। কিন্তু আপনার কথা তো সঠিক হয়েছে। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আমার তো আপনার উপর বিশ্বাস জন্মাইছে। তাই নাকি? হ্যাঁ। এত বেশি বিশ্বাস করেন না, আমি একটা ভুয়া। তবে আমার মন যেটা বলে সেটা ঠিক বলে। তাই? এই যে আমার মন বলছিল টেডি ফিরে আসবে, সেই জন্য আপনার হাত দেখে বলছি যে টেডি ফিরে আসবে। তার মানে আপনার মন সুন্দর। যাগো মন সুন্দর হয় তাগো কথা ঠিক ঠিক হয়ে যায়। তাই? পোকা কেমন নাকি? কি করেন? দেখি সারে না, আমি কিচ্ছু না। আমি তো আর আপনার হাজবেন্ড না। তা কি করতেছেন? পায়ে ধরলে সমস্যা নাই। তারপর আপনি আমার বড় না। মনে করেন আমি এখন আপনার একজন ডাক্তার, আপনার সেবা শুশ্রূষা করতেছি। দেখি দেখেন তো, লাগে এখানে লাগে? এই যে এইখানটা কামড় দিয়েছে। মল্লা কামড় দিয়েছে বোধহয়। দান 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 দান। ঠিক আছে, চলেন যাই। থ্যাংক ইউ। ধরেন না পারুম, চলেন। হাতে পারবেন? হ্যাঁ পারুম, চলেন। ওই
খলিলের লগে মায়াটা কাঠারে। বড় ভাই এটা হয়েছে কি আমগো মতিন আছে না মালেকে চাষির ও জাতীয় মতিন মতিনের বন্ধু টেডি টেডির বউ মুক্তি মুক্তি আহ, সুন্দর লত দেহি। চলেন। আসসালামু আলাইকুম মুসলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে মর্নিং ওয়াকে বাইরে ছিলি নাকি? না, ওই একটু নদীর ধারে ফ্রেশ বাতাস খেতে যেতেছিলাম। ভালো ভালো, নদীর পারে যাও, ফ্রেশ বাতাস খাও, কোনো সমস্যা নাই তো। খোলা বাতাস আর কি। তো লগে কেঠা, উনি কেঠা? ও, সে তো ওই যে মতিনের ফ্রেন্ড টেডি আছে না, তার ওয়াইফ। ও সুন্দর। ও কি নাম বোন তোমার? মুক্তি। ভাই উনারে দেখতে আমার পুরা প্রিন্সেস দিবার মতো লাগে। কোন দিবার কথা কইতাছ? আরে ওই যে প্রিন্সেস দিবা নিউ বলা কপেরা আমি বকুলপুরের রানী ঝলক দিতে। কি কইতাছ যেগুলা? আরে হ তুই তো যাত্রা দেখস নাই, তুই যাত্রা দেখলে কইতে পারতি উনারে দেখলে পুরা প্রিন্সেস দিবার মতো লাগে। আর উনারে দেখলে আমার ওই যে প্রিন্সেস দিবার কথা মনে পড়ে যায়। আহ আহেন না বাবু, আরে আহেন। জগবাদ দে। তোমরা কি আমার লগে আসতে যাইবা? না, বাড়ির দিকে একটু চা খাম। ভালো কথা, যা বাড়িতে গিয়ে চা খা। আর ওই যে তাইলে টাইম দেয়া পড়িস। জি তাহলে গেলাম। জি জি, গেলাম বোন। জি, আসসালামু আলাইকুম। আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি নেশাদার। আর একটু ঘুরবেন? আপনি না করলেন বাড়ি গিয়ে চা খাবেন? আরে দূর, সেটা তো বলছি ওই মুসলিম বাড়ি অ্যাভয়েড করার জন্য। এটা না বললে সে আমাদের লক ছাড়তো না, আর আমিও তাকে অ্যাভয়েড করতে পারতাম না, মানে না করতে পারতাম না। চলেন। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আসবো? আসেন। আপনি পড়াইবার লাগাইছেন নি? না না, ঠিক এখন পড়াতে আসিনি, ওই এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আপনার সঙ্গে একটু। আপনার গানের গলা কিন্তু খুব সুন্দর। হায় আল্লাহ, আপনি বুঝি লুয়ে লুয়ে আর গান শুনছেন? না, ঠিক লুকিয়ে না, আমি ঢুকেই শুনলাম যে আপনি গান করছেন। ও, ছোটবেলায় আপনি কি গান শিখেছিলেন? আরে না না, তবে হিকনের ইচ্ছা আছিল, হারিন আর আব্বালাই হারিন। কেন, উনি আপনাকে গান শিখতে দেননি কেন? দেন, হেতনের বলে পছন্দ না। হেতন খালি কইতো মাইয়া মানুষ ব্যাকের সামনে মুখ ফাঁক করি আ আ করি গান গাইবো, এটা বলে হেতনের দেখতে ভালো লাগে না। ও বুঝতে পেরেছি, খুব রক্ষণশীল ছিলেন তিনি, রাইট? আর কইেন না, কি যে রক্ষণশীল আসিল, হেতনের লাই আমি কোনো কিছু শিখতামই পারি না, কোনো কিছু করতামই পারি না জীবনে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আসলেই আমাদের দেশের অনেক সুপ্ত প্রতিভা বাবা মার কারণে আসলে বিকশিত হতে পারে না। একবারে ঠিক কথা কইছেন। কত শখ আহ্লাদ, কত আশা ভরসা ব্যাগ ছাড়ি দিছি, বুঝছেন নি? আর আব্বা দেন, পরে মনে করছি যে আচ্ছা ঠিক আছে বিয়া হোক, বিয়ার বাদে জামাইয়ের বাড়িতে যাই করুন, জামাই নিশ্চয়ই আমার একটু সাহায্য সহযোগিতা করবে, বেশি কিছু শিখবার লাই জানবার লাই। পরে কি দেখি জানেননি, হেতে আর বাপের তুন আরো এক কাটিও হচ্ছে, হেতে গান বাজনা নাটক সিনেমা কিচ্ছু ভালোবাসে না। আপনার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। আপনার প্রতিভা আছে, কিন্তু প্রতিভার বিকাশ করতে পারেনি, মানে বিকশিত হয়নি। জি স্যার, হিয়ালাই বলি আমার মনে কত দুঃখ কষ্ট বেদনা আন্নারে বুঝাইতাম ভাবতাম না। আচ্ছা, আপনার আপনার বিদ্রোহ করতে ইচ্ছে করে না? এসব করে কি করুম কন, বিদ্রোহ টিদ্রোহ করে কোনো লাভ হইব নি। আমি মাইয়া মানুষ, শেষমেশ আমার আবার গড় সারণ লাগবো, গড় সারণটা আমার দ্বারা সম্ভব হইতো না। তা অবশ্য ঠিকই বলেছেন, মানে পুরুষ শাসিত সমাজে আসলে মেয়েরা অনেক কিছুই করতে পারে না। আর তার উপর পরিবার যদি হয় রক্ষণশীল, তাহলে তো এটা আরো অসম্ভব। আচ্ছা, তাহলে এখন আমি আসি। আমি বকুলপুরের রানী। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গিয়ে ডিস্কোকে নিয়ে আসি। মাস্টার, আসল কথা কও।
ভাবি কি আমার মনের কথা বুঝে ফেললো নাকি? আপনি হইতেছেন আমার পেয়ারের ভাই, কিন্তু খালি খলিল আছে না, খলিলের কাছ থেকে বোর্ডের একটু দূর রেখেন। আমার হাতটা একটু দেখে দিবেন হয়তো। ওয়াজ উদ্দেশ্যের কাছে আবার হাত দেখাবে? আপনার তো কইছি আপনার হাত দেখার উপর আমার বিশ্বাস হয়ে গেছে।